হ্যালো, আমি বৃষ্টি ব্যাপারী। আমি একজন নৃত্যশিল্পী এবং নৃত্য প্রশিক্ষক। ২০০৭ সালে ছায়ানটে আমি আমার নৃত্যের যাত্রা শুরু করি এবং সেখানে আমার ৯ বছরের ডিপ্লোমা কোর্স আমি সম্পন্ন করি। তারপরে ২০২২ সালে ভরতনাট্যম ডিপার্টমেন্টে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার স্নাতকোত্তর সম্পন্ন করি। ২০১৭ সালে রিদমোজের সাথে আমি কন্টেম্পোরারি ডান্সের মাধ্যমে আমি যুক্ত হই এবং তাহান্নুন আহমেদি ভাইয়ের সাথে আমি কাজ করা শুরু করি। বর্তমানে আমি আমার নিজের একটি স্কুল আছে, কুঞ্জলিকা কালচারাল সেন্টার। সেখানে আমি কাজ করছি, সেখানে আমি ছাত্রছাত্রীদেরকে শেখাচ্ছি এবং সেই সাথে রিদমোজের সাথে যুক্ত হচ্ছি। ছোটবেলা থেকে আমার নাচের প্রতি আগ্রহ জন্মায় এবং সেই থেকে আমি নাচে ভর্তি হই। আমি ৩ বছর বয়স থেকে গান শিখতাম। আমার বাবা-মা খুবই আমাকে গানের শিল্পী বানাতে চাইতেন, কিন্তু পরবর্তীতে আমি নাচেই ভর্তি হই ২০০৭ সালে। তারপরে যখন আমি নাচের কোর্স সম্পন্ন করি, তখন আমার মনে হলো এ সমাজের জন্য এবং যারা তাদের সৃজনশীলতাকে বিকাশের জন্য কাজ করতে চায়, তাদের জন্য আমি কিছু করতে পারি, সমাজের জন্য কিছু করতে পারি। এবং নাচ শুধুমাত্র মনের অভিব্যক্তিই নয়, এটি একটি প্রতিবাদের মাধ্যম হতে পারে, শরীরের ভাষা প্রকাশের মাধ্যম হতে পারে এবং যারা ডিপ্রেশনে ভুগছে এবং যাদের মানসিক কোনো সমস্যা আছে, তাদের জন্য নাচ একটি অনেক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আমি মনে করতে পারি এবং তাদের যদি আমি নাচের মাধ্যমে সাহায্য করি, সেটা আমার জন্য আনন্দের বিষয় হবে। নাচ আমার জীবনে শুধুমাত্র অঙ্গভঙ্গি নয়, এর বাইরে অনেক কিছু। কারণ এই নাচ থেকে আমি আমার মানসিক শান্তি পেয়ে থাকি এবং মানসিক শান্তির পাশাপাশি যারা আমার কাছে শেখে এবং যাদেরকে আমি শেখাই, সেখানে আমার সৃজনশীলতাও বৃদ্ধি পায় এবং আমি প্রতিনিয়ত নাচের সঙ্গে, নাচের কোরিওগ্রাফির মাধ্যমে যে কাজগুলো আমি করি এবং যেসব সৃজনশীল নৃত্যগুলো আমি তৈরি করি, সেগুলো আমি আজকাল সমাজের যারা নতুন যুবক যুবতী, তাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করে থাকি, যাতে করে তারা নাচের মাধ্যমে তাদের যে মন্দ সময় বা তাদের ডিপ্রেশন বা তাদের এই প্রতিবাদের ভাষা, তারা যেন সেটাকে তুলে ধরতে পারে সবার সামনে। আমি আসলে আমার শিক্ষকতা জীবনে আমার ৫ বছর ধরে আমি শেখাচ্ছি, ছায়ানটে শেখাচ্ছি এবং আমার নিজের স্কুলে আমি শেখাচ্ছি। সেখানে আমি একটা বিষয় দেখেছি যে ছোট বাচ্চাদের তাদের এখন যে সামাজিক অবস্থা, সেখান থেকে তাদের মানসিক যে অবস্থা, সেটা আসলে খুবই শোচনীয়। তো আমার যেসব শিক্ষার্থী আমি শেখাচ্ছিলাম, অনেকেই ছিলেন স্পেশাল চাইল্ড এবং যারা সেরিব্রাল স্পেশাল চাইল্ড, তাদের সঙ্গে আমি কাজ করে আমি এটা বুঝলাম, নর্মাল জীবনে, স্বাভাবিক জীবনে তাদের এই নাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন তারা আমার কাছে নাচ শিখছে, যখন আমি তাদেরকে একটা মিউজিক শোনাচ্ছি, যখন তাদেরকে আমি মুদ্রা দেখাচ্ছি, তারা বাসায় যে সেটা প্র্যাকটিস করছে তাদের অবচেতন এবং সচেতন মনে। সেটা আমি একজন নৃত্যশিল্পী হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে খুবই আনন্দ বোধ করি। তারা যখন আমি শুনি তাদের অভিভাবকদের কাছ থেকে যে আমাদের বাচ্চাদের এই ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি নাচ শেখার পরে, সেটা একজন শিক্ষক হিসেবে অবশ্যই আমার সফলতার বিষয়। রিদমোজের সাথে আমার পথ চলা ২০১৭ সাল থেকে। সেখানে তাহান্নুন আহমেদি ভাইয়ের হাত ধরেই আমার কন্টেম্পোরারির পথ চলা শুরু হয় এবং আমরা সেই সাথে অনেকগুলো প্রজেক্টে কাজ করি। আমরা বিভিন্ন স্টেজ পারফরমেন্স করি এবং সেই সাথে ইয়ং কোরিওগ্রাফার্স প্ল্যাটফর্মে আমি সুযোগ পাই গথ ইনস্টিটিউট থেকে, সেখানে আমার নিজের কোরিওগ্রাফি প্রদর্শন করার এবং সেখান থেকে জার্মান কালচারাল সেন্টার এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল, ন্যাশনাল কোলাবোরেশন আমরা করি। আমি আশা করি পরবর্তীতে আমরা এরকম আরও অনেক সুযোগ পাবো রিদমোজের সাথে কাজ করার জন্য।
যারা চিন্তা করছেন যে এখনো নাচে ভর্তি হননি কিন্তু হব, আমি তাদেরকে বলবো যে আপনারা চিন্তা না করে এখনই আমাদের ইনস্টিটিউটগুলো, রিদমোজ আছে, আমাদের যে স্কুলগুলো আছে নাচের স্কুলে, সেগুলো আপনারা জয়েন করতে পারেন এবং যুক্ত হতে পারেন নিজের সৃজনশীলতাকে বৃদ্ধি করতে। এবং যেটা হতে পারে এতে করে মানসিক, শারীরিক এবং যেটা আমাদের দৈনন্দিন জীবনে যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনের মধ্যে আপনি চলে আসতে পারেন এবং সেই সাথে আপনার সৃজনশীলতাকে আপনি বৃদ্ধি করতে পারেন। আমি সবার সাথে এটাই আশা করব যেন আপনারা সৃজনশীল পথে যুক্ত হতে।